আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লোফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাই একটি চকোলেট রেসিপি। আমি এখন চকোলেট মেল্ট করতে চলে আসলাম। তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলেই আমি এটার উপরে চকোলেটের যে বাটিটা আছে সেটা বসিয়ে দেব এবং এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে হালকা একটু বুদবুদ সৃষ্টি হয় এ পর্যন্তই। আর যাদের বাসায় ওভেন আছে, মাইক্রো ওভেন, তারা পারেন তো মানে তারা যদি ওভেনে মেল্ট করতে চান তাহলে ৩০ সেকেন্ড করে বা ২ বারে বা ৩ বারে চকোলেটটা গলিয়ে নেবেন। একবারে গলাতে যাবেন না। কারণ ওই যে বললাম বেশি হিটে চকোলেটটা নষ্ট হয়ে যাবে। আর আগামীতে আমি ইনশাআল্লাহ হোমমেড চকোলেট মানে ঘরে কিভাবে চকোলেটটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাও শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে চকোলেটটি মেল্ট হয়ে গেছে। এখন আরেকটু ভালোভাবে চেক করে নিতে হবে যাতে চকোলেটের ভেতরে কোনো দানা ভাব না থাকে। চকোলেটটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখুন তাহলে চকোলেটের ভিতরে কোনো দানা বা চাকা কিছু নেই। একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এই চকোলেটের মধ্যে বাদাম যেটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যাতে চুলার তাপটা একদম মিডিয়াম থাকে। যাতে পানিটা হালকা একটু বুদবুদ উঠে এই পর্যন্তই। বাদামটা চকোলেটের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলেই এটা এখন আমি মোল্ডে নিয়ে নেব চকোলেটটি ঢালার জন্য। দ্রুত কাজটা করতে হবে। না হলে চকোলেটটা জমাট বেঁধে যাবে। তাহলে দেখুন আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এবং উপর থেকে এক্সট্রা যে চকোলেটগুলো আছে সেগুলো আমি স্প্রেড করে উঠিয়ে নিচ্ছি এবং চকোলেটের মোল্ডটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসে। এখন আমি এই যে স্টিলের প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় ০.৫ ঘন্টার জন্যে। ০.৫ ঘন্টা পর আবার চেক করে নেবেন যে চকোলেটটা নরম হয়েছে কিনা বা শক্ত হয়ে গেছে কিনা। যদি শক্ত হয়ে যায় তাহলে হয়ে গেছে। তো আমার কাছে আরো কিছু এক্সট্রা চকোলেট ছিল। আমি এগুলোকে আলাদা অন্য একটি মোল্ডে আবারও ভরে নিয়েছি। এখন আমার চকোলেটটা ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই তো দেখুন এবং যেহেতু ভালোভাবে জমে গেছে খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসবে। মাঝে ফ্রিজের ঠান্ডায় উপর দিয়ে চকোলেট শক্ত হয়ে গেলেও ভিতর দিয়ে চকোলেট নরম হয়ে যায়। সেক্ষেত্রে সহজে বের হতে চাইবে না। তাই একটু চেক করে দেখবেন যে চকোলেটটা ভালোভাবে জমেছে কিনা। যে দেখুন সম্পূর্ণ ভালোভাবে চকোলেটটা জমাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো আমি এখন সম্পূর্ণ চকোলেটটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবং আমার ভিডিওর কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই তো আমি সম্পূর্ণ চকলেটগুলো সবগুলো বের করে নিলাম এবং আমার কাছে যে আমার আরেকটা চকলেটের মোল্ড আছে যেটার মধ্যে আমি আরো ৩ টে চকলেট দিয়েছি ছোট কিউট সেগুলো দেখাচ্ছি। এই তো দেখুন এই চকলেটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোও খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাবেন। কেউ দেখলে বুঝবেই না এগুলি ঘরের বানানো। আপনারা বাচ্চাদের তো আছেই। বাসায় অতিথি আসলেও এই চকলেটগুলো অতিথি আপ্যায়নে দিতে পারেন। দেখুন এই চকলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্যই এখানে ডার্ক চকোলেট ব্যবহার করেছি। আপনারা চাইলে মিল্ক চকোলেট অথবা হোয়াইট চকোলেটও ব্যবহার করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ।